জিন্দা থাকলে প্রশংসা তেমন শোনা যায় না, মানুষটা যখন লাশ হয়ে খাটিয়ে শুয়ে যায় সবাই লাইন ধরে প্রশংসা করতে থাকে করতে থাকে করতে থাকে। তা আমরা বলি প্রশংসা এমন একটা সুন্দর নিয়ামত, অনেক সময় খারাপ মানুষকেও ভালো বানায় দেয়, এটা মনে রাখবেন। আর বদনাম এমন একটা নোংরা জিনিস, ভালো মানুষকেও খারাপ বানায় দেয়। সেটা কি? আপনি একজন চুরি করে নেয়, তাকে যদি আপনারা সবাই মিলে এক সপ্তাহ চোর ডাকেন, সে পরের দিন কি বলবে জানেন? চুরি না করে যেহেতু চোরই হইলাম, যা কালকে থেকে আমি চুরি করলাম। স্বামী স্ত্রী দেখবেন একজন আরেকজনের দোষ খুঁজে খুঁজে সংসারে শান্তি আনতে চায়, জীবনেও সম্ভবপর নয়। প্রত্যেকটা কিছুর একটা সাইকোলজিক্যাল সিস্টেম আছে, আর ইসলাম এত সুন্দর প্রত্যেকটা সাইকোলজিক্যাল সেক্টরে গিয়ে কাজ করেছেন। সুবহানাল্লাহ। একজন মানুষ নামাজ পড়ে না, আপনি তাকে এক সপ্তাহ শুধু প্রশংসা করেন, বানায় বানায় প্রশংসা করেন। আমি কালকে কল্পনা করতেছি মসজিদে আমার পাশে তুই দাঁড়াই আসস, বানায় বানায় বলেন। সে কি বলবে তোর কল্পনা মিথ্যা? বলবে না, লজ্জায় পড়ে। এক সপ্তাহ নামাজ নিয়ে প্রশংসা করেন, দেখবেন যে এক সপ্তাহ পর সে লজ্জায় পড়ে হলো। প্রশংসা দিয়ে উৎসাহ দিয়ে যেটা পারবেন, বকা দিয়ে রাগ দিয়ে হিংসা দিয়ে অহংকার দিয়ে খাজনার চাইতে বাজনা বাড়ানো ছাড়া কিছুই হবে না। তরকারিতে যে লবণ কম হয়েছে, কোন মা বোন কি চায় তরকারি অসাধ হোক? কোন মা বোন কি চায় তরকারি মজা না হোক? তাহলে তরকারিতে যদি লবণ কম হয়, আপনাকে আমাকে বুঝতে হবে উনি কোন কারণে হয়তো হয় নাই, ইচ্ছে করে তার ভুল করে নাই। ওই সময় যে বকাটা দিই সেটা না দিয়ে যদি প্রশংসা করে বলা হতো, উনি পরের বার রান্না করার সময় আর স্ট্যান্ডার্ড করে রান্না করতো। বুঝাতে পারছি কথা? কষ্ট নিয়েন না আমার কথায়। কারণ কি জানেন, আমাদের হায়াত একদম কম। আমাদের হায়াত ওই আগের নবীর উম্মতের মতো 700, 800, 900 বছর সুযোগ নাই। বাঁচবো যেহেতু 40, 50, 60 বছরই, অর্ধেক তো শেষই চলে না, বাকিটা অন্তত শান্তিতে থাকার চেষ্টা করি। তো শান্তিতে থাকার ওয়ে কি? আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সৃষ্টিকে, আল্লাহর বান্দাকে শান্তিতে রাখবেন, ওই বান্দার স্রষ্টা আপনার শান্তির ব্যবস্থা করে দিবে। এবার ওই আল্লাহর আপনি শান্তি পাওয়ার নিয়ম কি? অন্যকে শান্তিতে রাখা। এবার অন্য শব্দটার ভিতরে, সামনের জন আল্লাহর বান্দা শব্দের ভিতরে আপনার মা আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? বাবা, স্ত্রী, স্বামী, আপনি আল্লাহর বান্দা হিসেবে সবাইকে সম্মান করেন, ভালোবাসেন, শান্তিতে রাখেন। ওই বান্দার আল্লাহ আপনার শান্তি কিভাবে দিতে হবে এটা উনি জানে। ওয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, উনি জানে কিভাবে শান্তিটা দিতে হয়। আর রব যখন শান্তি দিতে চায়, ওই নমরুদের আগুনের ভিতরেও ইব্রাহিম নবীকে শান্তিতে রাখেন। আর রব যখন শান্তি দিতে চায় না, ওই ফেরাউনের মহলের ভিতরেও সে শান্তিতে থাকতে পারে। সেজন্য তাওয়াক্কুলটা রবের উপর, বর্ষটা রবের উপর, মন প্রাণ উজাড় করে নবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা, সাহাবায়ে কেরামের ভালোবাসা, আহলে বায়াতের ভালোবাসা, আল্লাহর ওলিদের ভালোবাসা। কেন ভালোবাসবো? এক কথায় বুঝবেন, আমরা কোনো ব্যক্তিকে মানি না, আমরা কোনো ব্যক্তির নামকে মানি না, আমরা তাকে মানি যে রবের হয়। একটি আঙ্গুল যখন আপনি সাবধান করার জন্য, কাউকে থ্রেট দেওয়ার জন্য অন্যের সামনে তুলেন, একটি আঙ্গুল, তখন আল্লাহ কিন্তু আপনাকে সাবধান করার জন্য বাকি 3টা আঙ্গুল আপনার দিকে করে ট্রিপল সাবধান করে দেয়। রব বলে যে বান্দার দোষ আমি ধরবো, হিসাব আমি নিব, তোদেরকে হিসাব নেওয়ার দায়িত্ব দিই নেই। তোরা মায়া কর, তোরা সহযোগিতা কর, ক্ষুধার্তকে খাওয়া তোদের দায়িত্ব, তৃষ্ণার্তকে পানি দেওয়া তোদের দায়িত্ব, মায়া মমতা নিয়ে বেঁচে থাক। দুনিয়াতে কেউ আজীবনের জন্য আমি বিষা দিই নাই, সামান্য বিষা দিয়েছি। মেহমান হয়ে থাক, মেহমানের মতো থাক, ইজ্জতে চল, ইজ্জত নিয়ে আয়, বাকিটা আমি আল্লাহ দেখে নিব। সিস্টেম এটাই। এই দুনিয়ায় তারাই ব্যর্থ যারা মালিক হওয়ার চেষ্টা করেছে, যারা নেতা হওয়ার চেষ্টা করেছে, যারা প্রভাবের চেষ্টা করেছে, তারাই ধরা খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফারুক আজমের মতো একজন লিডার দেখান। ফারুক আজমের মতো সর্বাধিক একটা লিডার, সিদ্দিক আকবরের মতো একটা লিডার, ওসমান গনির মতো একটা লিডার, মৌলা আলীর মতো একটা লিডার, কিন্তু থেকেছেন গাছতলায়। আমি কি বুঝাতে পারছি কথা? এই পৃথিবীতে তারাই মালিক হতে পারে যারাই রবের গোলাম হয়ে থাকতে পারে।
ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, কোরআন যার প্রমাণ রেখে যায়, বলেন সুবহানাল্লাহ। আমার কথাকে কেউ ব্যক্তিগতভাবেও নিবেন না, আমার কথার ভিতরে কেউ রাজনীতিক গ্রাণও খুঁজবেন না, কারণ আমি একটা হিসাব ভালো করে বুঝি, নিজে বাঁচলেই বাপের নাম। এখন আল্লাহ এমন সিস্টেম করেছে, আমি বাঁচার জন্য আপনাকে দরকার, আপনি বাঁচার জন্য আমাকে দরকার। এটা বুঝবেন কিভাবে জানেন? ফেসবুক দিয়ে। আপনি ফেসবুকে পেজ খুলে বসে আছেন, আমরা যদি লাইক না দিই, তাহলে আপনার লাইক পাওয়ার জন্য আমাদেরকে দরকার। আপনার লাইক পাওয়ার জন্য আমাদের, আপনি ভিডিও একটা করে ছাড়িয়ে দিয়েছেন, আমরা সবাই স্ট্রাইক করছি, দেখবো না তার পেজের ভিডিও। আপনি হাজার ভিডিও দিয়েও লাভ হবে না। ভিডিওর ভিউ বাড়ানোর জন্য আমাদের বলেন না, আমাদের এক জায়গায় আপনি আমার ঠেকা, আরেক জায়গায় আমি আপনার ঠেকা। বক্তা শ্রোতার ঠেকা, এবার শ্রোতা সব আছে, বক্তা নাই। শ্রোতা বক্তার ঠেকা। মনে রাখবেন, কেউ কারো চাইতে বড় নয় এই পৃথিবীতে। রবের বান্দা সবাই এক সমান। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, রবের বান্দা সবাই এক সমান। না আপনি আমার চাইতে বেস্ট, না আমি আপনার চাইতে বেস্ট। কেউ কারো থেকে, এক একজন এক এক জায়গায় দামি। এই শব্দটা যদি বুঝতে পারি, পৃথিবীর অনেক অহংকার কমে যাবে, হিংসা কমে যাবে। আমি কি বুঝাতে পারছি কথা? রবের বান্দা কেউ ফেলনা নয়, যে যেমন সে জায়গায় দামি। কারো থেকে কারো সম্মান দাম যদি পার্থক্য করতে হয়, ঈমান দিয়ে করবেন, নেক আমল দিয়ে করবেন। সে আমার চাইতে বড় দামি কিভাবে? তার ঈমান মজবুত। সে আমার চাইতে বেশি স্পেশাল কেন? আমি সাপ্তাহিক নামাজ পড়ি, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, শনি থেকে বৃহস্পতি যে যার মতো 5 ওয়াক্ত নামাজ যেখানে পারো পড়ে নাও, কিন্তু যখন শুক্রবার জুমার দিন আসবে, ওই 10 ঘরের মানুষ এক মসজিদে চলে আসো, এক মসজিদে চলে আসো। সুবহানাল্লাহ বলেন না? এক মসজিদে চলে আসো, ওই একটা মসজিদে সাপ্তাহিক মিটিং। যেমন এখন 10 ঘরের মানুষ এক জায়গায়। সুবহানাল্লাহ না হর ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় তো 10টা মসজিদ আছে, কারোটার সাথে কারো দেখা হয় না। মুক্তাদি কি দেখা হবে, ইমামুল্লাহ কি ইমামত দেখা হয় না। এখন আমরা কি করব? সবাইকে তো এক জায়গায় করতে হবে। নবী বলে যে ঠিক আছে, বছরে 2টা মিটিং দিয়ে দিলাম। একটা হচ্ছে রমজানের ঈদের, আরেকটা হলো কোরবানির ঈদের। ঈদগাহের মধ্যে সবাই এক জায়গা হও, 10 মসজিদের মুসল্লি এক জায়গা হও, মিটিং। কেমনে বুঝাতাম? এই ইসলাম শুধু সওয়াব কামানোর ধর্ম না। যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ালেখা করেছেন আমার ভাইয়ের আমার চাইতে আরো ভালো জানে। যারা সমাজ বিজ্ঞানের জ্ঞান রাখে তারা আমার চাইতে আরো ভালো জানে। সেটা কি? পৃথিবীতে জ্ঞান হয়, বই হয়, পড়ালেখা হয় মানুষের জীবনকে সুন্দর করার জন্য। ইসলাম ইজ দ্য বেস্ট কোড অফ লাইফ বলা হয়। এই ইসলামের সর্ব বিষয়ের সমাধান দেওয়া হয়েছে। এবার আমরা সবাই বললাম ইয়া রাব্বাল আলামিন, আমরা তো এখানে থাকি, চট্টগ্রামের মধ্যে থাকি। কেউ বলে যে আমি ইন্ডিয়ায় থাকি মুসলমান, কেউ বলে যে আমি পাকিস্তানে থাকি, কেউ দুবাইয়ে থাকি। আমাদের তো কারোর সাথে কারো দেখা হয় না। এখন কি করব? রব্বুল আলামিন বলে চিন্তা করিও না, বছর একটা হজের ব্যবস্থা করে দিলাম, একটা হজের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা হজের ব্যবস্থা করে দিলাম আরাফার ময়দানে। সাংগঠনিকভাবে ইসলামের চাইতে শক্ত আমাদের দেশের একটা নিয়ম, পৃথিবীর একটা নিয়ম থাকলে দামও থাকে না, গুরুত্বও থাকে না। যেমন এখন যাদের পকেটে যা আছে সব আল্লাহই তো দিছে। এখনো পর্যন্ত যার পকেটে যা আছে এটা নিয়েও অনেকের আফসোস আছে, আরো বেশি হলো না কেন। কিন্তু দেখবেন এটা যখন হারায় যায় পাগলের মতো খুঁজতে থাকে। থাকলে এটা তেমন গুরুত্ব মনে হয় না, দামি মনে হয় না। যখন কোনো কারণে একটু হারায় যায়, খুব গুরুত্বপূর্ণ ছিল। জিন্দা থাকলে প্রশংসা তেমন শোনা যায় না। মানুষটা যখন লাশ হয়ে খাটিয়ে শুয়ে যায়, সবাই লাইন ধরে প্রশংসা করতে থাকে, করতে থাকে, করতে থাকে। আমরা বলি প্রশংসা এমন একটা সুন্দর নিয়ামত,
অনেক সময় খারাপ মানুষকেও ভালো বানায় দেয়, এটা মনে রাখবেন। আর বদনাম এমন একটা নোংরা জিনিস, ভালো মানুষকেও খারাপ বানায় দেয়। সেটা কি? আপনি একজন চুরি করে নেয়, তাকে যদি আপনারা সবাই মিলে এক সপ্তাহ চোর ডাকেন, সে পরের দিন কি বলবে জানেন? চুরি না করে যেহেতু চোরই হইলাম, যা কালকে থেকে আমি চুরিই করলাম। স্বামী স্ত্রী দেখবেন একজন আরেকজনের দোষ খুঁজে খুঁজে সংসারে শান্তি আনতে চায়, জীবনেও সম্ভবপর নয়। প্রত্যেকটা কিছুর একটা সাইকোলজিক্যাল সিস্টেম আছে, আর ইসলাম এত সুন্দর প্রত্যেকটা সাইকোলজিক্যাল সেক্টরে গিয়ে কাজ করেছেন। সুবহানাল্লাহ। একজন মানুষ নামাজ পড়ে না, আপনি তাকে এক সপ্তাহ শুধু প্রশংসা করেন, বানায় বানায় প্রশংসা করেন। আমি কালকে কল্পনা করতেছি মসজিদে আমার পাশে তুই দাঁড়াই আসস, বানায় বানায় বলেন। সে কি বলবে তোর কল্পনা মিথ্যা? বলবে না, লজ্জায় পড়ে। এক সপ্তাহ নামাজ নিয়ে প্রশংসা করেন, দেখবেন যে এক সপ্তাহ পর সে লজ্জায় পড়ে হলো প্রশংসা দিয়ে, উৎসাহ দিয়ে যেটা পারবেন, বকা দিয়ে, রাগ দিয়ে, হিংসা দিয়ে, অহংকার দিয়ে, খাজনার চাইতে বাজনা বাড়ানো ছাড়া কিছুই হবে না। তরকারিতে যে লবণ কম হয়েছে, কোন মা বোন কি চায় তরকারি অসাধ হোক? কোন মা বোন কি চায় তরকারি মজা না হোক? তাহলে তরকারিতে যদি লবণ কম হয়, আপনাকে আমাকে বুঝতে হবে উনি কোন কারণে হয়তো হয় নাই, ইচ্ছে করে তার ভুল করে নাই। ওই সময় যে বকাটা দিই সেটা না দিয়ে যদি প্রশংসা করে বলা হতো, উনি পরের বার রান্না করার সময় আর স্ট্যান্ডার্ড করে রান্না করতো। বুঝাতে পারছি কথা? কষ্ট নিয়েন না আমার কথায়। কারণ কি জানেন, আমাদের হায়াত একদম কম। আমাদের হায়াত ওই আগের নবীর উম্মতের মতো 700, 800, 900 বছর সুযোগ নাই। বাঁচবো যেহেতু 40, 50, 60 বছরই, অর্ধেক তো শেষই চলে না। বাকিটা অন্তত শান্তিতে থাকার চেষ্টা করি। তো শান্তিতে থাকার ওয়ে কি? আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সৃষ্টিকে, আল্লাহর বান্দাকে শান্তিতে রাখবেন, ওই বান্দার স্রষ্টা আপনার শান্তির ব্যবস্থা করে দিবে। এবার ওই আল্লাহর আপনি শান্তি পাওয়ার নিয়ম কি? অন্যকে শান্তিতে রাখা। এবার অন্য শব্দটার ভিতরে, সামনের জন আল্লাহর বান্দা শব্দের ভিতরে আপনার মা আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? বাবা, স্ত্রী, স্বামী, আপনি আল্লাহর বান্দা হিসেবে সবাইকে সম্মান করেন, ভালোবাসেন, শান্তিতে রাখেন। ওই বান্দার আল্লাহ আপনার শান্তি কিভাবে দিতে হবে এটা উনি জানে। ওয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, উনি জানে কিভাবে শান্তিটা দিতে হয়। আর রব যখন শান্তি দিতে চায়, ওই নমরুদের আগুনের ভিতরেও ইব্রাহিম নবীকে শান্তিতে রাখেন। আর রব যখন শান্তি দিতে চায় না, ওই ফেরাউনের মহলের ভিতরেও সে শান্তিতে থাকতে পারে। সেজন্য তাওয়াক্কুলটা রবের উপর, বর্ষটা রবের উপর, মন প্রাণ উজাড় করে নবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা, সাহাবায়ে কেরামের ভালোবাসা, আহলে বায়তের ভালোবাসা, আল্লাহর ওলিদের ভালোবাসা। কেন ভালোবাসবো? এক কথায় বুঝবেন, আমরা কোনো ব্যক্তিকে মানি না, আমরা কোনো ব্যক্তির নামকে মানি না, আমরা তাকে মানি যে রবের হয়। আব্দুল কাদের নামের মানুষ আপনার এলাকায় অভাব নাই, কিন্তু দেখলে কখনো সালাম দিবেন না। আরেকজন আব্দুল কাদের আসে, উনি যদি এসে কোনো প্রচার ছাড়াই যদি নির্বাচন করে, আমার বিশ্বাস চোখ বন্ধ করে উনি নির্বাচিত হবেন। এত পাগল কেন? বলে যে রবের হবে সে বান্দার হবে। নাম মানলে সবাইকে মানি, আমরা তো নাম মানি না। নাম দিয়ে মানি, আমরা তাকে মানি যে নামটা রবের কাছে প্রিয় হয়। আজকে যদি এই এলাকার সবচাইতে নিকৃষ্ট মানুষটাকে রব বলে যে আমি তোকে ভালোবাসি, ইমাম, মুয়াজ্জিন, আলেম, খতিব সবার উপর দায়িত্ব তাকে দেখে সম্মান করা। কেন? সে রবের হয়েছে, আমরা এখনো রবের হতে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন, নেক আমলের জিন্দেগি বানানোর তৌফিক দান করুন। অন্যের ক্ষতি করে নিজে কখনো লাভবান হওয়া যায়? আর যারা আমরা বলি উনি লাভবান হয়েছেন, এটা আমাদের জ্ঞান, আমাদের চোখে আমরা দেখি যে লাভবান হয়েছেন। কারণ আমাদের কাছে লাভ মানে কি জানেন? 10 টাকা দিলাম, 50 টাকা পেলাম, লাভ। আমাদের লাভের হিসাব হচ্ছে একদম কাঁচা কাঁচা। 10 টাকা দিলাম, 50 টাকা পেলাম, লাভ। 10 টাকা দিলাম, 5 টাকা পেলাম, লস। এটা আমাদের হিসাব। আমাদের দৃষ্টিতে লাভ হওয়া আসল লাভ নয়। রবের রহমতের দৃষ্টিতে যে লাভবান, সেই লাভবানে থাকে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনো জগতে সে লাভবানে থাকে। সুবহানাল্লাহ। সেজন্য আমরা যেন নিজেকে মাঝে মধ্যে হলো
অন্যের চোখ দিয়ে নিজেকে একটু দেখি, তাহলে আমাদের অনেক উপকার হবে। কারণ অন্যের দোষ যেভাবে চোখে পড়ে, নিজের দোষে আপনার আমার সেরকম চোখে পড়ে না। অন্যের ব্যাপার যখন আপনার আমার সামনে আসে, আপনি আমি তখন বিচারকের আসনে বসে বিচার করতে থাকি, জাস্টিস করতে থাকি। আপনি আমি বিচারক হয়ে তাকে শাসাইতে থাকি। আর যখন কেউ আপনাকে আমাকে নিজেদের দোষ বলে, তখন আমরা উকিল হয়ে এটা আমার দোষ নাই, আসলে ভুল করে ফেলছি আর কি। আল্লাহ আমাদের সবাইকে একটু নবীর আদর্শ নিয়ে চলার তৌফিক দান করুক। ইসলামত একটা সংগঠন, তো এটারও তো মিটিং দরকার। ইয়া রাসূলুল্লাহ, আমরা মিটিং করব কিভাবে? নবী রাহমাতুল্লিল আলামিন বলে, শনি থেকে বৃহস্পতি যে যার মতো 5 ওয়াক্ত নামাজ যেখানে পারো পড়ে নাও, কিন্তু যখন শুক্রবার জুমার দিন আসবে, ওই 10 ঘরের মানুষ এক মসজিদে চলে আসো, এক মসজিদে চলে আসো। সুবহানাল্লাহ বলেন না? এক মসজিদে চলে আসো, ওই একটা মসজিদে সাপ্তাহিক মিটিং। যেমন এখন 10 ঘরের মানুষ এক জায়গায়, সুবহানাল্লাহ না হর। ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় তো 10টা মসজিদ আছে, কারোটার সাথে কারো দেখা হয় না। মুক্তাদি কি দেখা হবে, ইমামুল্লাহ কি ইমামের দেখা হয় না। এখন আমরা কি করব? সবাইকে তো এক জায়গায় করতে হবে। নবী বলে যে ঠিক আছে, বছরে 2টা মিটিং দিয়ে দিলাম। একটা হচ্ছে রমজানের ঈদের, আরেকটা হলো কোরবানির ঈদের। ঈদগাহের মধ্যে সবাই এক জায়গা হও, 10 মসজিদের মুসল্লি এক জায়গা হও, মিটিং। কেমনে বুঝাতাম? এই ইসলাম শুধু সওয়াব কামানোর ধর্ম না। যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ালেখা করেছেন আমার ভাইয়ের আমার চাইতে আরো ভালো জানে। যারা সমাজ বিজ্ঞানের জ্ঞান রাখে তারা আমার চাইতে আরো ভালো জানে। সেটা কি? পৃথিবীতে জ্ঞান হয়, বই হয়, পড়ালেখা হয় মানুষের জীবনকে সুন্দর করার জন্য। ইসলাম ইজ দ্য বেস্ট কোড অফ লাইফ বলা হয়। এই ইসলামের সর্ব বিষয়ের সমাধান দেওয়া হয়েছে। এবার আমরা সবাই বললাম ইয়া রাব্বাল আলামিন, আমরা তো এখানে থাকি, চট্টগ্রামের মধ্যে থাকি। কেউ বলে যে আমি ইন্ডিয়ায় থাকি মুসলমান, কেউ বলে যে আমি পাকিস্তানে থাকি, কেউ দুবাইয়ে থাকি। আমাদের তো কারো সাথে কারো দেখা হয় না। এখন কি করব? রব্বুল আলামিন বলে চিন্তা করিও না, বছর একটা হজের ব্যবস্থা করে দিলাম, একটা হজের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা হজের ব্যবস্থা করে দিলাম আরাফার ময়দানে একসাথে। সাংগঠনিকভাবে ইসলামের চাইতে শক্ত নাই। যারা 3 জন জিন্দা আছে তারা হদ্দে নাই, আর গুন গেগু মানলার। ও ভাই জিন্দা আছেন না? জিন্দা তাইলে একবার হন না ভাই, মারহাবা। সাংগঠনিকভাবে ইসলাম মতো শক্ত না। আর এন্ড সাপ্তাহিক মিটিংও আছে, বাৎসরিকও আছে, আবার ওই বাৎসরিকও আছে জীবন মিতি বেগুন। শুধু মিটিং করলেও না, কেন লেনদেন নতাইলে কি মিটিং ইবে জমিব না? মিশন মাথা কেন দট নদিলে কি মিটিং ইবে জমিব না? আন্তরিকতা বাড়িব না? এবার আরা বেগুন হলাম যে ইয়া আল্লাহ, আরা তো মিটিং করলাম, গেটি এত কে খরচ করতো না স্যার, হানা না যাইলে কেন করে মিটিং চলিব? আর তো কিছু লাগে। আল্লাহ হতে যা রমজান মাস দিয়ে দিলাম, এইটার ঘরের ইফতার উইতারে দের, উইতার ঘরের ইফতার উইতারে দের। আর রাস্তা মিটে যেতে টাইম মাত্র আছে 2 মিনিট বাকি, দোয়ানোর সামনে বইতে কি ইফতার লইয়া রে 5 জন করে ইফতার ঘরের, আরেকজন রাস্তা দিয়ে যার কোথাও আজানোর টাইম অবাদ্দা নুসিনে নজানে অবাদ্দা আয় বহ বহ দোয়ানোর কর্মী হদ্দে বস অনেকই বের চিনন না হদ্দে না তো ডাহি বয় উনকা হদ্দিমান মুসলমান বাইনো না টাইম গিয়ে দেন না হমতি কি অবাদ্দা ইসলামত হমতি নাই, কোরআনত হমতি নাই, ধর্মত হমতি নাই, হাদিসত হমতি নাই। যত হমতি আর মতো গাদার ভিতর আছে দেখ। আয় অনরে গাদা ন দাহি আয় আরে গাদা ডাকি দি কিলে গাদা ডাকি হত্যারণনি ও সিরিঙ্গে কথা আছে কথা আনিও দিলাম সুলিও দিলাম। এবার তুলি হা শোনা হদুন আছে দিতে নিজে তুলি না হয় হাবা দে শোনা ইদের কি হইবে না অনেক ইদের কি হবেন বহুত বাফে এন্ড ডায়লগ মারে অদফু আরা ফরিবেলনে মাস্টার ন ভাই। আমি কিন্তু অনর এলাকার মানুষেরও নুসিনি সন মিলেন না আরা বাতে বাদ ন ভাই ইক্কের এক রাতি হাই উক্কের এক রাতি হাই অফু তোর কি টেনশন রে হানার টাইমত হানা ফর কলেজত ফর স্কুলত ফর মোবাইল দি
টাইম টু টাইম এখানে ফরিন্ন ভারস নফুত এখানে ফরিন্ন ভারস না ইল্ল হইন্য বাপ এই এলাকাত আছে তারপরও ফোয়া যদি নফরে দোষ বাফর ফোয়ার ফোয়ার তারপরও যদি ফোয়াস বালা করি ফরিন নপারে তাহলে দোষ বাফর ফোয়ার দোষ মার না ফোয়ার ও দোষ দিবে প্রাইভেট সার ফরা ইবের ফানলার তাতে যাতে ফনরহম নগরিয়ারে যাতে ডুং বুং গড়িয়ারে শেষ সরি টরি করি ন পারে শেষ পর্যন্ত গ্যারেজে সরি টরি করি হনরহম হাফ শিক্ষি এবার বিয়ে করছি না ন করে বুঝছি ইতার হলদি ফাঁস ভাই হবাই ভাই বড় ভাই ইল্লে করে হাসটাস করি বিয়ে করছি বিয়ে করানোর পরে যাতে মাজ্জে ভাই বিয়ে করছি মাজ্জে ভাই আসলে ডাক্তার এবার ডাক্তারের বহু সম্মান উদ্য কিছু হতা আর কেন বাদ দিত হন না ইন্দে বেগুন ক্যামেরা বই থেকে দেন দেখতে লাগবে না বাজি কেন আর 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 অপারগতাও বুঝন না হন হতারও হুন্দি লই যার গুই ডাক্তারের বউর সম্মান সমাজত আর মতজ্ঞ গ্যারেজওয়ালার বউর সম্মান কি এক না এবার গ্যারেজওয়ালার বউ বলদি বড় ডাক্তার বউ বলদি মাজ্জে এবার বেগুনে যাতে ডাক্তারের বউরে সম্মান করে বড় বাবির এন্ডা লাগেন না লাগে এবিলিতে যায় বউ বউ যায় জামাইরা হদ্দে ফরালাহা ন গর দেখিলে ইতে হদ্দে মাইলি ফিরের এই হতা তো নিলাম দে আজি এতন 30 বছর আগে আবার হত্তু নাইলু মাতো না বুঝে বুঝে হ না ভাই 30 বছর আগের হতা আবার কেন নিলাম অবো ডার্লিং কি হই ইদারে হতা ডার্লিং মারত দে না তুই যদি বালা করি ফরি পাইলট হতি আরে বেগুন হয়তো দে পাইলটের বউ হত মাইলি ফিরের বাপ হতো হয়তো হতান ধরনা ছিল এবার কি বাপের দোষ না বউ কি ওর দোষ দিব না জামাই দোষ দিব দে আশা করি আল আকিলু তাকফিহিল ইশারা বুঝিলন সব সময় আঙ্গুল অন্যের দিকে তুইলেন না সবচেয়ে বুদ্ধিমান হচ্ছে আঙ্গুল সব সময় নিজের দিকে রাখা কারণ একটি আঙ্গুল যখন আপনি সাবধান করার জন্য কাউকে থ্রেট দেওয়ার জন্য অন্যের সামনে তুলেন একটি আঙ্গুল তখন আল্লাহ কিন্তু আপনাকে সাবধান করার জন্য বাকি 3টা আঙ্গুল আপনার দিকে করে ট্রিপল সাবধান করে দেয় রব বলে যে বান্দার দোষ আমি ধরব হিসাব আমি নিব তোদেরকে হিসাব নেওয়ার দায়িত্ব দিই নাই তোরা মায়া কর তোরা সহযোগিতা কর ক্ষুধার্তকে খাওয়া তোদের দায়িত্ব তৃষ্ণার্তকে পানি দেওয়া তোদের দায়িত্ব মায়া মমতা নিয়ে বেঁচে থাক দুনিয়াতে কেউ আজীবনের জন্য আমি বিষা দিই নাই সামান্য বিষা দিয়েছি মেহমান হয়ে থাক মেহমানের মতো থাক ইজ্জতে চল ইজ্জত নিয়ে আয় বাকিটা আমি আল্লাহ দেখে নিব সিস্টেম এটাই এই দুনিয়ায় তারাই ব্যর্থ যারা মালিক হওয়ার চেষ্টা করেছে যারা নেতা হওয়ার চেষ্টা করেছে যারা প্রভাবের চেষ্টা করেছে তারাই ধরা খেয়েছে কথা বলেন ঠিক কিনা ফারুক আজমের মতো একজন লিডার দেখান নাই ফারুক আজমের মতো সর্বাধিক একটা লিডার নাই সিদ্দিক আকবরের মতো একটা লিডার ওসমান গনির মতো একটা লিডার মৌলা আলীর মতো একটা লিডার কিন্তু থেকেছেন গাছতলায় আমি কি বুঝাতে পারছি কথা এই পৃথিবীতে তারাই মালিক হতে পারে যারাই রবের গোলাম হয়ে থাকতে পারে ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান কোরআন যার প্রমাণ রেখে যায় বলেন সুবহানাল্লাহ আমার কথাকে কেউ ব্যক্তিগতভাবেও নেবেন না আমার কথার ভিতরে কেউ রাজনীতিক গ্রাণও খুঁজবেন না কারণ আমি একটা হিসাব ভালো করে বুঝি নিজে বাঁচলেই বাপের নাম এখন আল্লাহ এমন সিস্টেম করেছে আমি বাঁচার জন্য আপনাকে দরকার আপনি বাঁচার জন্য আমাকে দরকার এটা বুঝবেন কিভাবে জানেন ফেসবুক দিয়ে আপনি ফেসবুকে পেজ খুলে বসে আছেন আমরা যদি লাইক না দিই তাহলে আপনার লাইক পাওয়ার জন্য আমাদেরকে দরকার আপনার লাইক পাওয়ার জন্য আমাদের আপনি ভিডিও একটা করে ছাড়ে দিয়েছেন আমরা সবাই স্ট্রাইক করছি দেখবো না তার পেজের ভিডিও আপনি 1000 ভিডিও দিয়েও লাভ হবে না আর ভিডিওর ভিউ বাড়ানোর জন্য আমাদের লাগবে বলেন আমাদের লাগবে এক জায়গায় আপনি আমার ঠেকা আরেক জায়গায় আমি আপনার ঠেকা বক্তা শ্রোতার ঠেকা এবার শ্রোতা সব আছে বক্তা নাই আপনি শ্রোতা বক্তার ঠেকা মনে রাখবেন কেউ কারো চাইতে বড় নয় এই পৃথিবীতে রবের বান্দা সবাই এক সমান সুবহানাল্লাহ আরো জোরে বলেন রবের বান্দা সবাই এক সমান না আপনি আমার চাইতে বেস্ট না আমি আপনার চাইতে বেস্ট কেউ কারো থেকে এক একজন এক এক জায়গায় দামি এই শব্দটা যদি বুঝতে পারি পৃথিবীর অনেক অহংকার কমে যাবে হিংসা কমে যাবে
আমি কি বুঝাতে পারছি কথা? রবের বান্দা কেউ ফেলনা নয়, যে যেমন সেই জায়গায় দামি। কারো থেকে কারো সম্মান দাম যদি পার্থক্য করতে হয়, ঈমান দিয়ে করবেন, নেক আমল দিয়ে করবেন। সে আমার চাইতে বড় দামি কিভাবে? তার ঈমান মজবুত। সে আমার চাইতে বেশি স্পেশাল কেন? তো আমি সাপ্তাহিক নামাজ পড়ি, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। মাশাআল্লাহ। আপনার একটু রাস্তা কি মাঝখানে 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 তকবীরটা। इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद, इस्लाम भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद, इस्लाम। সবাই একবার মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলেম জগতের উজ্জ্বল নক্ষত্র, হাজারো আলেমের উস্তাজ হুজুর কেবলায়ে আলম তশরিফ এনেছেন, স্বাগতম জানাই। একবার বলি মারহাবা। এখনো পর্যন্ত আমাদের মাথার উপর ছায়া হয়ে, রবের রহমত হয়ে যত আকাবিরগণ বেঁচে আছেন, আল্লাহ সকলের হায়াতে হাজার 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 গুণ বরকত দান করুন। আর যারা আমাদের থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ পাক ওনাদের সবাইকে রফে দারাজাত দান করুন। যে যেখান থেকে যেভাবে ইসলামের বাগানে, সুন্নিয়তের বাগানে খেদমত করে যাচ্ছেন, আল্লাহ প্রত্যেকজন খাদেমের খেদমতকে কবুল করুন। আমি আপনাদেরকে আর কষ্ট দিব না। একজন আমাদের দেশের একটা নিয়ম, পৃথিবীর একটা নিয়ম, থাকলে দামও থাকে না, গুরুত্বও থাকে না। যেমন এখন যাদের পকেটে যা আছে সব আল্লাহই তো দিছে। এখনো পর্যন্ত যার পকেটে যা আছে এটা নিয়েও অনেকের আফসোস আছে, আরো বেশি হলো না কেন। কিন্তু দেখবেন এটা যখন হারায় যায়, পাগলের মতো খুঁজতে থাকে। থাকলে এটা তেমন গুরুত্ব মনে হয় না, দামি মনে হয় না। যখন কোনো কারণে একটু হারায় যায়, খুব গুরুত্বপূর্ণ ছিল। জিন্দা থাকলে প্রশংসা তেমন শোনা যায় না। মানুষটা যখন লাশ হয়ে খাটিয়ে শুয়ে যায়, সবাই লাইন ধরে প্রশংসা করতে থাকে। তা আমরা বলি, প্রশংসা এমন একটা সুন্দর নিয়ামত, অনেক সময় খারাপ মানুষকেও ভালো বানায় দেয়। এটা মনে রাখবেন। আর বদনাম এমন একটা নোংরা জিনিস, ভালো মানুষকেও খারাপ বানায় দেয়। সেটা কি? আপনি একজন চুরি করে নেয়, তাকে যদি আপনারা সবাই মিলে 1 সপ্তাহ চোর ডাকেন, সে পরের দিন কি বলবে জানেন? চুরি না করে যেহেতু চোরই হইলাম, যা কালকে থেকে আমি চুরিই করলাম। স্বামী স্ত্রী দেখবেন একজন আরেকজনের দোষ খুঁজে খুঁজে সংসারে শান্তি আনতে চায়, জীবনেও সম্ভবপর নয়। প্রত্যেকটা কিছুর একটা সাইকোলজিক্যাল সিস্টেম আছে। আর ইসলাম এত সুন্দর, প্রত্যেকটা সাইকোলজিক্যাল সেক্টরে গিয়ে কাজ করেছেন। সুবহানাল্লাহ। একজন মানুষ নামাজ পড়ে না, আপনি তাকে 1 সপ্তাহ শুধু প্রশংসা করেন, বানায় প্রশংসা করেন। আমি কালকে কল্পনা করতেছি, মসজিদে আমার পাশে তুই দাঁড়াই আসস, বানায় বলেন। সে কি বলবে তোর কল্পনা মিথ্যা? বলবে না, লজ্জায় পড়ে। 1 সপ্তাহ নামাজ নিয়ে প্রশংসা করেন, দেখবেন যে 1 সপ্তাহ পর সে লজ্জায় পড়ে হলো। প্রশংসা দিয়ে, উৎসাহ দিয়ে যেটা পারবেন, বকা দিয়ে, রাগ দিয়ে, হিংসা দিয়ে, অহংকার দিয়ে, খাজনার চাইতে বাজনা বাড়ানো ছাড়া কিছুই হবে না। তরকারিতে যে লবণ কম হয়েছে, কোন মা বোন কি চায় তরকারি অসাধ হোক? কোন মা বোন কি চায় তরকারি মজা না হোক? তাহলে তরকারিতে যদি লবণ কম হয়, আপনাকে আমাকে বুঝতে হবে উনি কোনো কারণে হয়তো হয় নাই, ইচ্ছে করে তার ভুল করে নাই। ওই সময় যে বকাটা দিই, সেটা না দিয়ে যদি প্রশংসা করে বলা হতো
উনি পরের বার রান্না করার সময় আর স্ট্যান্ডার্ড করে রান্না করতো। আমি কি বুঝাতে পারছি কথা? কষ্ট নিয়েন না আমার কথায়, কারণ কি জানেন, আমাদের হায়াত একদম কম। আমাদের হায়াত ওই আগের নবীর উম্মতের মতো 700, 800, 900 বছর সুযোগ নাই। বাঁচবো যেহেতু 40, 50, 60 বছরই, অর্ধেক তো শেষই চলে না, বাকিটা অন্তত শান্তিতে থাকার চেষ্টা করি। তো শান্তিতে থাকার ওয়ে কি? আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সৃষ্টিকে, আল্লাহর বান্দাকে শান্তিতে রাখবেন, ওই বান্দার স্রষ্টা আপনার শান্তির ব্যবস্থা করে দিবে। এবার ওই আল্লাহর আপনি শান্তি পাওয়ার নিয়ম কি? অন্যকে শান্তিতে রাখা। এবার অন্য শব্দটার ভিতরে, সামনের জন আল্লাহর বান্দা শব্দের ভিতরে আপনার মা আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? বাবা, স্ত্রী, স্বামী, আপনি আল্লাহর বান্দা হিসেবে সবাইকে সম্মান করেন, ভালোবাসেন, শান্তিতে রাখেন। ওই বান্দার আল্লাহ আপনার শান্তি কিভাবে দিতে হবে এটা উনি জানে। ওয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, উনি জানে কিভাবে শান্তিটা দিতে হয়। আর রব যখন শান্তি দিতে চায়, ওই নমরুদের আগুনের ভিতরেও ইব্রাহিম নবীকে শান্তিতে রাখেন। আর রব যখন শান্তি দিতে চায় না, ওই ফেরাউনের মহলের ভিতরেও সে শান্তিতে থাকতে পারে। সেজন্য তাওয়াক্কুলটা রবের উপর, বর্ষটা রবের উপর, মন প্রাণ উজাড় করে নবী রহমাতুল্লিল আলামিনের ভালোবাসা, সাহাবায়ে কেরামের ভালোবাসা, আহলে বায়াতের ভালোবাসা, আল্লাহর ওলিদের ভালোবাসা। কেন ভালোবাসবো? এক কথায় বুঝবেন, আমরা কোনো ব্যক্তিকে মানি না, আমরা কোনো ব্যক্তির নামকে মানি না, আমরা তাকে মানি যে রবের হয়। আব্দুল কাদের নামের মানুষ আপনার এলাকায় অভাব নাই, কিন্তু দেখলে কখনো সালাম দিবেন না। আরেকজন আব্দুল কাদের আসে, উনি যদি এসে কোনো প্রচার ছাড়াই যদি নির্বাচন করে, আমার বিশ্বাস চোখ বন্ধ করে উনি নির্বাচিত হবেন। এত পাগল কেন? বলে যে যে রবের হবে সে বান্দার হবে। নাম মানলে সবাইকে মানি, আমরা তো নাম মানি না। নাম দিয়ে মানি, আমরা তাকে মানি যে নামটা রবের কাছে প্রিয় হয়। আজকে যদি এই এলাকার সবচাইতে নিকৃষ্ট মানুষটাকে রব বলে যে আমি তোকে ভালোবাসি, ইমাম, মুয়াজ্জিন, আলেম, খতিব সবার উপর দায়িত্ব তাকে দেখে সম্মান করা। কেন? সে রবের হয়েছে, আমরা এখনো রবের হতে পারিনি। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন, নেক আমলের জিন্দেগি বানানোর তৌফিক দান করুন। অন্যের ক্ষতি করে নিজে কখনো লাভবান হওয়া যায়? আর যারা আমরা বলি উনি লাভবান হয়েছেন, এটা আমাদের জ্ঞান, আমাদের চোখে আমরা দেখি যে লাভবান হয়েছেন। কারণ আমাদের কাছে লাভ মানে কি জানেন? 10 টাকা দিলাম 50 টাকা পেলাম, লাভ। আমাদের লাভের হিসাব হচ্ছে একদম কাঁচা কাঁচা। 10 টাকা দিলাম 50 টাকা পেলাম, লাভ। 10 টাকা দিলাম 5 টাকা পেলাম, লস। এটা আমাদের হিসাব। আমাদের দৃষ্টিতে লাভ হওয়া আসল লাভ নয়। রবের রহমতের দৃষ্টিতে যে লাভবান, সেই লাভবানে থাকে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনো জগতে সে লাভবানে থাকে। সুবহানাল্লাহ। সেজন্য আমরা যেন নিজেকে মাঝে মধ্যে হলো অন্যের চোখ দিয়ে নিজেকে একটু দেখি, তাহলে আমাদের অনেক উপকার হবে। কারণ অন্যের দোষ যেভাবে চোখে পড়ে, নিজের দোষে আপনার আমার সেরকম চোখে পড়ে না। অন্যের ব্যাপার যখন আপনার আমার সামনে আসে, আপনি আমি তখন বিচারকের আসনে বসে বিচার করতে থাকি, জাস্টিস করতে থাকি। আপনি আমি বিচারক হয়ে তাকে শাসাইতে থাকি। আর যখন কেউ আপনাকে আমাকে নিজেদের দোষ বলে, তখন আমরা উকিল হয়ে এটা আমার দোষ নাই, আসলে ভুল করে ফেলছি আর কি। আল্লাহ আমাদের সবাইকে একটু নবীর আদর্শ নিয়ে চলার তৌফিক দান করুক। হয় না? আরো জোরে। আল্লাহ পাক আমাদের সবাইকে রবের প্রিয় বান্দা হয়ে হাসি মুখে ঈমান এবং ইজ্জত নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। আমাদের সবার অন্তরে আল্লাহ পাক নূর দান করুক। আল্লাহ আমাদেরকে সেই এলম দান করুক, যে এলমের মাধ্যমে আমরা রবকে চিনতে পারবো, রবের কুদরত বুঝতে পারবো, ইসলামের সৌন্দর্য বুঝতে পারবো। আল্লাহ তারপরে যদি ফুয়াস বালা করি ফরিন ন পারে, তাহলে দোষ বাফর দোষ মার, ওই দোষ দিবে প্রাইভেট সার ফরা ইবের ফানলার তাতে যাতে ফনরহম নগরীর যাতে ডুং বুং গড়িয়ে শেষ সরি টরি করি ন পারে, শেষ পর্যন্ত গ্যারেজে সরি টরি করি হনরাম হাফ শিখি এবার বিয়ে করছি না ন করে ইতার হলদি 5 ভাই হবাই বড় ভাই ইল্লে করে হাসটাস করি বিয়ে করছি। বিয়ে করানোর পরে যাতে মাজ্জে ভাই বিয়ে করছি, মাজ্জে ভাই আসলে ডাক্তার। এবার ডাক্তারের বহু সম্মান উদ্য কিছু হতা আর কেন বাদ দিত হন না ইন্ডে বেগুন ক্যামেরা বই দেখি দেন দেখতে লাগে না বাজি কেন আর 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 অপারা কথাও বুঝন না হন হতারও হুন্দি লই যার গুই
ডাক্তারের বউর সম্মান সমাজত আর মতজ্ঞ গ্যারেজওয়ালার বউর সম্মান কি এক না? এবার গ্যারেজওয়ালার বউ বলতে বড়, ডাক্তার বউ বলতে মাঝে। এবার বেগুনে যাতে ডাক্তার বউরে সম্মান করেন, বড় ভাবির এন্ডা লাগেন না? এবেলিতে যায় বউ যায় জামাইরা হতে ফরালাহা নগর দেখিলে ইতে হতে মাইলি ফিরের এই হতা তো নিলাম দে আজ 30 বছর আগে, আবার হতো নাইলু মাতো না বুঝে বুঝে হ না ভাই। 30 বছর আগের হতা আবার কেন নিলাম? অব ডার্লিং কি ওই দেরে হতা ডার্লিং মারত দে না, তুই যদি বালা করি ফরি পাইলট হতি আরে বেগুন হয়তো তো পাইলটের বউ হতো মাইলি ফিরের বাপ হতো হয়তো হতান ধরন আছিল। এবার কি বাপের দোষ? বউয়ে কি ওর দোষ দিব না জামাই দোষ দিব দে? আশা করি আল আকিলু তাকফিহিল ইশারা বুঝিলন। সব সময় আঙ্গুল অন্যের দিকে তুইলেন না। সবচেয়ে বুদ্ধিমান হচ্ছে আঙ্গুল সবসময় নিজের দিকে রাখা। কারণ একটি আঙ্গুল যখন আপনি সাবধান করার জন্য কাউকে থ্রেট দেওয়ার জন্য অন্যের সামনে তুলেন একটি আঙ্গুল, তখন আল্লাহ কিন্তু আপনাকে সাবধান করার জন্য বাকি 3টা আঙ্গুল আপনার দিকে করে ট্রিপল সাবধান করে দেয়। রব বলে যে বান্দার দোষ আমি ধরবো, হিসাব আমি নিব, তোদেরকে হিসাব নেওয়ার দায়িত্ব দিই নেই। তোরা মায়া কর, তোরা সহযোগিতা কর, ক্ষুধার্তকে খাওয়া তোদের দায়িত্ব, তৃষ্ণার্তকে পানি দেওয়া তোদের দায়িত্ব। মায়া মমতা নিয়ে বেঁচে থাক। দুনিয়াতে কেউ আজীবনের জন্য আমি বিষা দিই নাই, সামান্য বিষা দিয়েছি। মেহমান হয়ে থাক, মেহমানের মতো থাক, ইজ্জতে চল, ইজ্জত নিয়ে আয়, বাকিটা আমি আল্লাহ দেখে নিব। সিস্টেম এটাই। এই দুনিয়ায় তারাই ব্যর্থ যারা মালিক হওয়ার চেষ্টা করেছে, যারা নেতা হওয়ার চেষ্টা করেছে, যারা প্রভাবের চেষ্টা করেছে, তারাই ধরা খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফারুক আজমের মতো একজন লিডার দেখান। ফারুক আজমের মতো সর্বাধিক একটা লিডার, সিদ্দিক আকবরের মতো একটা লিডার, ওসমান গনির মতো একটা লিডার, মৌলা আলীর মতো একটা লিডার, কিন্তু থেকেছেন গাছতলায়। আমি কি বুঝাতে পারছি কথা? এই পৃথিবীতে তারাই মালিক হতে পারে যারাই রবের গোলাম হয়ে থাকতে পারে। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, কোরআন যার প্রমাণ রেখে যায়, বলেন সুবহানাল্লাহ। আমার কথাকে কেউ ব্যক্তিগতভাবেও নিবেন না, আমার কথার ভিতরে কেউ রাজনীতিক গ্রাণও খুঁজবেন না, কারণ আমি একটা হিসাব ভালো করে বুঝি, নিজে বাঁচলেই বাপের নাম। এখন আল্লাহ এমন সিস্টেম করেছে, আমি বাঁচার জন্য আপনাকে দরকার, আপনি বাঁচার জন্য আমাকে দরকার। এটা বুঝবেন কিভাবে জানেন? ফেসবুক দিয়ে। আপনি ফেসবুকে পেজ খুলে বসে আছেন, আমরা যদি লাইক না দিই তাহলে আপনার লাইক পাওয়ার জন্য আমাদেরকে দরকার। আপনার লাইক পাওয়ার জন্য আমাদের। আপনি ভিডিও একটা করে ছাড়িয়ে দিয়েছেন, আমরা সবাই স্ট্রাইক করছি, দেখবো না তার পেজের ভিডিও। আপনি 1000 ভিডিও দিয়েও লাভ হবে না। ভিডিওর ভিউ বাড়ানোর জন্য আমাদের বলেন না, আমাদের এক জায়গায় আপনি আমার ঠেকা, আরেক জায়গায় আমি আপনার ঠেকা। বক্তা শ্রোতার ঠেকা। এবার শ্রোতা সব আছে, বক্তা নাই। শ্রোতা বক্তার ঠেকা। মনে রাখবেন, কেউ কারো চাইতে বড় নয় এই পৃথিবীতে। রবের বান্দা সবাই এক সমান। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, রবের বান্দা সবাই এক সমান। না আপনি আমার চাইতে বেস্ট, না আমি আপনার চাইতে বেস্ট। কেউ কারো থেকে, এক একজন এক এক জায়গায় দামি। এই শব্দটা যদি বুঝতে পারি, পৃথিবীর অনেক অহংকার কমে যাবে, হিংসা কমে যাবে। আমি কি বুঝাতে পারছি কথা? রবের বান্দা কেউ ফেলনা নয়, যে যেমন সে জায়গায় দামি। কারো থেকে কারো সম্মান দাম যদি পার্থক্য করতে হয়, ঈমান দিয়ে করবেন, নেক আমল দিয়ে করবেন। সে আমার চাইতে বড় দামি কিভাবে? তার ঈমান মজবুত। সে আমার চাইতে বেশি স্পেশাল কেন? তো আমি সাপ্তাহিক নামাজ পড়ি, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। মাশাআল্লাহ। আপনার একটু রাস্তা মাঝখানে 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 তকবীরটা। ইসলামত একটা সংগঠন, তো এটারও তো মিটিং দরকার। ইয়া রাসূলুল্লাহ, আমরা মিটিং করব কিভাবে?
নবী রাহমাতুল্লিল আলামিন বলে, শনি থেকে বৃহস্পতি যে যার মতো 5 ওয়াক্ত নামাজ যেখানে পারো পড়ে নাও, কিন্তু যখন শুক্রবার জুমার দিন আসবে ওই 10 ঘরের মানুষ এক মসজিদে চলে আসো, এক মসজিদে চলে আসো, সুবহানাল্লাহ বলেন না, এক মসজিদে চলে আসো, ওই একটা মসজিদে সাপ্তাহিক মিটিং। যেমন এখন 10 ঘরের মানুষ এক জায়গায়, সুবহানাল্লাহ না হর ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় তো 10টা মসজিদ আছে, কারোটার সাথে কারো দেখা হয় না, মুক্তাদি কি দেখা হবে, ইমামুল্লাহ কি ইমামত দেখা হয় না, এখন আমরা কি করব? সবাইকে তো এক জায়গায় করতে হবে। নবী বলে যে ঠিক আছে, বছরে 2টা মিটিং দিয়ে দিলাম, একটা হচ্ছে রমজানের ঈদের, আর একটা হলো কোরবানির ঈদের, ঈদগাহের মধ্যে সবাই এক জায়গা হও, 10 মসজিদের মুসল্লি এক জায়গা হও, মিটিং। কেমনে বুঝাতাম? এই ইসলাম শুধু সওয়াব কামানোর ধর্ম না। যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ালেখা করেছেন আমার ভাইয়ের আমার চাইতে আরো ভালো জানে, যারা সমাজ বিজ্ঞানের জ্ঞান রাখে তারা আমার চাইতে আরো ভালো জানে। সেটা কি? পৃথিবীতে জ্ঞান হয়, বই হয়, পড়ালেখা হয় মানুষের জীবনকে সুন্দর করার জন্য। ইসলাম ইজ দ্য বেস্ট কোড অফ লাইফ বলা হয়, এই ইসলামের সর্ব বিষয়ের সমাধান দেওয়া হয়েছে। এবার আমরা সবাই বললাম ইয়া রাব্বাল আলামিন, আমরা তো এখানে থাকি, চট্টগ্রামের মধ্যে থাকি, কেউ বলে যে আমি ইন্ডিয়ায় থাকি মুসলমান, কেউ বলে যে আমি পাকিস্তানে থাকি, কেউ দুবাইয়ে থাকি, আমাদের তো কারোর সাথে কারো দেখা হয় না, এখন কি করব? রব্বুল আলামিন বলে চিন্তা করিও না, বছর একটা হজের ব্যবস্থা করে দিলাম, একটা হজের ব্যবস্থা করে দিলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটা হজের ব্যবস্থা করে দিলাম আরাফার ময়দানে একসাথে সাংগঠনিকভাবে ইসলামের চাইতে শক্ত নাই। যারা 3 জন জিন্দা আছে তারা হদ্দে নাই, আর গুন গেই গু আল্লাহর ও ভাই জিন্দা আসন না, জিন্দা তাইলে একবার হন না ভাই, মারহাবা। সাংগঠনিকভাবে ইসলাম উন্মত শক্ত না আর এন্ড সাপ্তাহিক মিটিংও আছে, বাৎসরিকও আছে, আবার ওই বাৎসরিকও আছে জীবন মিতি বেগুন। শুধু মিটিং করলেও না, কেন লেনদেন নতাইলে কি মিটিং ইবে জমিব না, মিশনা মাথা কেন দর নদীলে কি মিটিং ইবে জমিব না, আন্তরিকতা বাড়িব না। এবার আরা বেগুন হলাম যে ইয়া আল্লাহ, আরা তো মিটিং করলাম, গেটি এত কেউ খরচ করতো না স্যার, হানা না যাইলে কেন করে মিটিং চলিব, আর তো কিছু লাগে। আল্লাহ হতে যা রমজান মাস দিয়ে দিলাম, এইটার ঘরের ইফতার উইতারে দেয়, উইতার ঘরের ইফতার উইতারে দেয়, আর রাস্তার মধ্যে যেতে টাইমে মাত্র আছে 2 মিনিট বাকি, দোয়ানোর সামনে বইতে কি ইফতার লইয়া রে 5 জন করে ইফতার করেন, আরেকজন রাস্তা দিয়ে যার কোথায় আজানোর টাইমে অবাদ্দা নুসিনে নজানে অবাদ্দা আয় বহ বহ দোয়ানোর কর্মী হদ্দে বস অনেক ইবের সিনন না হদ্দে না তো ডাহি বয় উনকা হদ্দিমান মুসলমান বাইন না টাইম হয়ে গিয়ে দেন না হমতি কি অবদ্ধা ইসলাম থমতি নাই, কোরআন থমতি নাই, ধর্ম থমতি নাই, হাদিস থমতি নাই, যত হমতি আর মতো গাদার ভিতর আছে দেখ আয় অনরে গাদা ন দাহি আয় আরে গাদা ডাকি কিলে গাদা ডাকি হত্যারণ নি ও সিরিঙ্গে কথা আছে কথা আনিও দিলাম সুলিও দিলাম এবার তুলি হা শোনা হদুন আছে দিতে নিজে তুলি না হয় হাবা দে শোনা ইদের কি হইবে না অনেক ইদের কি হবেন বহুত বাফে এন্ডে ডায়লগ মারে অদফুত আরা ফরিবেল না মাস্টার ন ভাই আই কিন্তু অনার এলাকার মানুষেরও নুসিনি সন মিলেন না আরা বাতে বাদ ন ভাই ইক্কের এক লাতি হাই উক্কের এক লাতি হাই অফুত তোর কি টেনশন রে হানার টাইম থানা ফর কলেজত ফর স্কুলত ফর মোবাইল দি টাইম টু টাইম কেন ফরিন নভারস না ফুত কেন ফরিন নভারস না ইল্ল হইনে বাপ এই এলাকাত আছে তারপরও ফোয়া যদি নফরে দোষ বাফর কষ্ট নিয়েন না আমার কথায় কারণ কি জানেন আমাদের হায়াত একদম কম আমাদের হায়াত ওই আগের নবীর উম্মতের মতো 700 800 900 বছর সুযোগ নাই বাঁচবো যেহেতু 40 50 60 বছরই অর্ধেক তো শেষই চলে না বাকিটা অন্তত শান্তিতে থাকার চেষ্টা করি তো শান্তিতে থাকার ওয়ে কি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সৃষ্টিকে আল্লাহর বান্দাকে শান্তিতে রাখবেন ওই বান্দার স্রষ্টা আপনার শান্তির ব্যবস্থা করে দিবে এবার ওই আল্লাহর আপনি শান্তি পাওয়ার
নিয়ম কি? অন্যকে শান্তিতে রাখা। এবার অন্য শব্দটার ভিতরে সামনের জন আল্লাহর বান্দা শব্দের ভিতরে আপনার মা আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? বাবা, স্ত্রী, স্বামী, আপনি আল্লাহর বান্দা হিসেবে সবাইকে সম্মান করেন, ভালোবাসেন, শান্তিতে রাখেন। ওই বান্দার আল্লাহ আপনার শান্তি কিভাবে দিতে হবে এটা উনি জানে। ওয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, উনি জানে কিভাবে শান্তিটা দিতে হয়। আর রব যখন শান্তি দিতে চায় ওই নমরুদের আগুনের ভিতরেও ইব্রাহিম নবীকে শান্তিতে রাখেন। আর রব যখন শান্তি দিতে চায় না ওই ফেরাউনের মহলের ভিতরেও সে শান্তিতে থাকতে পারে। সেজন্য তাওয়াক্কুলটা রবের উপর, বর্ষটা রবের উপর, মন প্রাণ উজাড় করে নবী রহমাতুল্লিল আলামিনের ভালোবাসা, সাহাবায়ে কেরামের ভালোবাসা, আহলে বায়াতের ভালোবাসা, আল্লাহর ওলিদের ভালোবাসা। কেন ভালোবাসবো? এক কথায় বুঝবেন, আমরা কোনো ব্যক্তিকে মানি না, আমরা কোনো ব্যক্তির নামকে মানি না, আমরা তাকে মানি যে রবের হয়। আব্দুল কাদের নামের মানুষ আপনার এলাকায় অভাব নাই, কিন্তু দেখলে কখনো সালাম দিবেন না। আরেকজন আব্দুল কাদের আসে, উনি যদি এসে কোনো প্রচার ছাড়াই যদি নির্বাচন করে, আমার বিশ্বাস চোখ বন্ধ করে উনি নির্বাচিত হবেন। এত পাগল কেন? বলে যে যে রবের হবে সে বান্দার হবে। নাম মানলে সবাইকে মানি, আমরা তো নাম মানি না। নাম দিয়ে মানি, আমরা তাকে মানি যে নামটা রবের কাছে প্রিয় হয়। আজকে যদি এই এলাকার সবচাইতে নিকৃষ্ট মানুষটাকে রব বলে যে আমি তোকে ভালোবাসি, ইমাম, মুয়াজ্জিন, আলেম, খতিব সবার উপর দায়িত্ব তাকে দেখে সম্মান করা। কেন? সে রবের হয়েছে, আমরা এখনো রবের হতে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক, নেক আমলের জিন্দেগি বানানোর তৌফিক দান করুক। অন্যের ক্ষতি করে নিজে কখনো লাভবান হওয়া যায়? আর যারা আমরা বলি উনি লাভবান হয়েছেন, এটা আমাদের জ্ঞান, আমাদের চোখে আমরা দেখি যে লাভবান হয়েছেন। কারণ আমাদের কাছে লাভ মানে কি জানেন? 10 টাকা দিলাম 50 টাকা পেলাম, লাভ। আমাদের লাভের হিসাব হচ্ছে একদম কাঁচা কাঁচা। 10 টাকা দিলাম 50 টাকা পেলাম, লাভ। 10 টাকা দিলাম 5 টাকা পেলাম, লস। এটা আমাদের হিসাব। আমাদের দৃষ্টিতে লাভ হওয়া আসল লাভ নয়। রবের রহমতের দৃষ্টিতে যে লাভবান, সেই লাভবানে থাকে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনো জগতে সে লাভবানে থাকে। সুবহানাল্লাহ। সেজন্য আমরা যেন নিজেকে মাঝে মধ্যে হলো অন্যের চোখ দিয়ে নিজেকে একটু দেখি, তাহলে আমাদের অনেক উপকার হবে। কারণ অন্যের দোষ যেভাবে চোখে পড়ে, নিজের দোষে আপনার আমার সেরকম চোখে পড়ে না। অন্যের ব্যাপার যখন আপনার আমার সামনে আসে, আপনি আমি তখন বিচারকের আসনে বসে বিচার করতে থাকি, জাস্টিস করতে থাকি। আপনি আমি বিচারক হয়ে তাকে শাসাইতে থাকি। আর যখন কেউ আপনাকে আমাকে নিজেদের দোষ বলে, তখন আমরা উকিল হয়ে এটা আমার দোষ নাই, আসলে ভুল করে ফেলছি আর কি। আল্লাহ আমাদের সবাইকে একটু নবীর আদর্শ নিয়ে চলার তৌফিক দান করুক। হয় না? আরো জোরে। আল্লাহ পাক আমাদের সবাইকে রবের প্রিয় বান্দা হয়ে হাসি মুখে ঈমান এবং ইজ্জত নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। আমাদের সবার অন্তরে আল্লাহ পাক নূর দান করুক। আল্লাহ আমাদেরকে সেই এলম দান করুক যে এলমের মাধ্যমে আমরা রবকে চিনতে পারবো, রবের কুদরত বুঝতে পারবো, ইসলামের সৌন্দর্য বুঝতে পারবো। আল্লাহ ইসলাম জিন্দা হো গয়ে जग में जब आए मोहम्मद इस्लाम, भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम। সবাই একবার মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলেম জগতের উজ্জ্বল নক্ষত্র, হাজারো আলেমের উস্তাজ হুজুর কেবলায়ে আলম তশরিফ এনেছেন, স্বাগতম জানাই। একবার বলি মারহাবা। এখনো পর্যন্ত আমাদের মাথার উপর ছায়া হয়ে, রবের রহমত হয়ে
যত আকাবিরগণ বেঁচে আছেন আল্লাহ সকলের হায়াতে হাজার 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 গুণ বরকত দান করুক। আর যারা আমাদের থেকে বিদায় নিয়েছেন আল্লাহ পাক ওনাদের সবাইকে রফে দারাজাত দান করুক। যে যেখান থেকে যেভাবে ইসলামের বাগানে সুন্নিয়তের বাগানে খেদমত করে যাচ্ছেন আল্লাহ প্রত্যেকজন খাদেমের খেদমতকে কবুল করুক। আমি আপনাদেরকে আর কষ্ট দিব না। একজন আমাদের দেশের একটা নিয়ম, পৃথিবীর একটা নিয়ম, থাকলে দামও থাকে না, গুরুত্বও থাকে না। যেমন এখন যাদের পকেটে যা আছে সব আল্লাহই তো দিছে। এখনো পর্যন্ত যার পকেটে যা আছে এটা নিয়েও অনেকের আফসোস আছে, আরো বেশি হলো না কেন। কিন্তু দেখবেন এটা যখন হারায় যায় পাগলের মতো খুঁজতে থাকে। থাকলে এটা তেমন গুরুত্ব মনে হয় না, দামি মনে হয় না। যখন কোনো কারণে একটু হারায় যায়, খুব গুরুত্বপূর্ণ ছিল। জিন্দা থাকলে প্রশংসা তেমন শোনা যায় না। মানুষটা যখন লাশ হয়ে খাটিয়ে শুয়ে যায় সবাই লাইন ধরে প্রশংসা করতে থাকে করতে থাকে করতে থাকে। তা আমরা বলি প্রশংসা এমন একটা সুন্দর নিয়ামত, অনেক সময় খারাপ মানুষকেও ভালো বানায় দেয়, এটা মনে রাখবেন। আর বদনাম এমন একটা নোংরা জিনিস, ভালো মানুষকেও খারাপ বানায় দেয়। সেটা কি? আপনি একজন চুরি করে নেয়, তাকে যদি আপনারা সবাই মিলে এক সপ্তাহ চোর ডাকেন, সে পরের দিন কি বলবে জানেন? চুরি না করে যেহেতু চোরই হইলাম, যা কালকে থেকে আমি চুরিই করলাম। স্বামী স্ত্রী দেখবেন একজন আরেকজনের দোষ খুঁজে খুঁজে সংসারে শান্তি আনতে চায়, জীবনেও সম্ভবপর নয়। প্রত্যেকটা কিছুর একটা সাইকোলজিক্যাল সিস্টেম আছে, আর ইসলাম এত সুন্দর প্রত্যেকটা সাইকোলজিক্যাল সেক্টরে গিয়ে কাজ করেছেন। সুবহানাল্লাহ। একজন মানুষ নামাজ পড়ে না, আপনি তাকে এক সপ্তাহ শুধু প্রশংসা করেন, বানায় বানায় প্রশংসা করেন। আমি কালকে কল্পনা করতেছি মসজিদে আমার পাশে তুই দাঁড়াই আসস, বানায় বানায় বলেন। সে কি বলবে তোর কল্পনা মিথ্যা? বলবে না, লজ্জায় পড়ে। এক সপ্তাহ নামাজ নিয়ে প্রশংসা করেন, দেখবেন যে এক সপ্তাহ পর সে লজ্জায় পড়ে হলো। প্রশংসা দিয়ে উৎসাহ দিয়ে যেটা পারবেন, বকা দিয়ে রাগ দিয়ে হিংসা দিয়ে অহংকার দিয়ে খাজনার চাইতে বাজনা বাড়ানো ছাড়া কিছুই হবে না। তরকারিতে যে লবণ কম হয়েছে, কোন মা বোন কি চায় তরকারি অসাধ হোক? কোন মা বোন কি চায় তরকারি মজা না হোক? তাহলে তরকারিতে যদি লবণ কম হয় আপনাকে আমাকে বুঝতে হবে উনি কোনো কারণে হয়তো হয় নাই, ইচ্ছে করে তার ভুল করে নাই। ওই সময় যে বকাটা দিই সেটা না দিয়ে যদি প্রশংসা করে বলা হতো, উনি পরের বার রান্না করার সময় আর স্ট্যান্ডার্ড করে রান্না করতো। আমি কি বুঝাতে পারছি কথা? ফারুক আজমের মতো একজন লিডার দেখান। ফারুক আজমের মতো সর্বাধিক একটা লিডার, সিদ্দিক আকবরের মতো একটা লিডার, ওসমান গনির মতো একটা লিডার, মৌলা আলীর মতো একটা লিডার, কিন্তু থেকেছেন গাছতলায়। আমি কি বুঝাতে পারছি কথা? এই পৃথিবীতে তারাই মালিক হতে পারে যারাই রবের গোলাম হয়ে থাকতে পারে। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, কোরআন যার প্রমাণ রেখে যায়, বলেন সুবহানাল্লাহ। আমার কথাকে কেউ ব্যক্তিগতভাবেও নিবেন না, আমার কথার ভিতরে কেউ রাজনীতিক গ্রাণও খুঁজবেন না, কারণ আমি একটা হিসাব ভালো করে বুঝি, নিজে বাঁচলেই বাপের নাম। এখন আল্লাহ এমন সিস্টেম করেছে, আমি বাঁচার জন্য আপনাকে দরকার, আপনি বাঁচার জন্য আমাকে দরকার। এটা বুঝবেন কিভাবে জানেন? ফেসবুক দিয়ে। আপনি ফেসবুকে পেজ খুলে বসে আছেন, আমরা যদি লাইক না দিই তাহলে আপনার লাইক পাওয়ার জন্য আমাদেরকে দরকার। আপনার লাইক পাওয়ার জন্য আমাদের, আপনি ভিডিও একটা করে ছাড়ে দিয়েছেন, আমরা সবাই স্ট্রাইক করছি, দেখবো না তার পেজের ভিডিও। আপনি হাজার ভিডিও দিয়েও লাভ হবে না। ভিডিওর ভিউ বাড়ানোর জন্য আমাদের বলেন না, আমাদের এক জায়গায় আপনি আমার ঠেকা, আরেক জায়গায় আমি আপনার ঠেকা। বক্তা শ্রোতার ঠেকা, এবার শ্রোতা সব আছে, বক্তা নাই। শ্রোতা বক্তার ঠেকা। মনে রাখবেন, কেউ কারো চাইতে বড় নয় এই পৃথিবীতে।
রবের বান্দা সবাই এক সমান। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, রবের বান্দা সবাই এক সমান। না আপনি আমার চাইতে বেস্ট, না আমি আপনার চাইতে বেস্ট। কেউ কারো থেকে, এক একজন এক এক জায়গায় দামি। এই শব্দটা যদি বুঝতে পারি, পৃথিবীর অনেক অহংকার কমে যাবে, হিংসা কমে যাবে। আমি কি বুঝাতে পারছি কথা? রবের বান্দা কেউ ফেলনা নয়, যে যেমন সেই জায়গায় দামি। কারো থেকে কারো সম্মান দাম যদি পার্থক্য করতে হয়, ঈমান দিয়ে করবেন, নেক আমল দিয়ে করবেন। সে আমার চাইতে বড় দামি কিভাবে? তার ঈমান মজবুত। সে আমার চাইতে বেশি স্পেশাল কেন? তো আমি সাপ্তাহিক নামাজ পড়ি, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। মাশাআল্লাহ। আপনারা একটু রাস্তা মাঝখানে 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 তকবীরটা তকবীরটা। তারপরও যদি ফুয়াস বালা করি ফরিন ন পারে, তাহলে দোষ বাফর দোষ মার ওই দোষ দিবে প্রাইভেট সার ফরা ইবের ফানলার তাতে যাতে ফনরহম নগরীর যাতে ডুং বুং গড়িয়ে শেষ সরি টরি গড়ি ন পারে, শেষ পর্যন্ত গ্যারেজ সরি টরি গড়ি হনরাম হাফ শিক্ষি এবার বিয়ে গজ্জি না ন করে ইতার হলদি 5 ভাই হবাই বড় ভাই ইল্লে করে হাসটাস করি বিয়ে গজ্জি, বিয়ে করানোর পরে যাতে মাজ্জে ভাই বিয়ে গজ্জি, মাজ্জে ভাই আসলে ডাক্তার। এবার ডাক্তারের বহু সম্মান উদ্য কিছু হতা আর কেন বাদ দিত হন না ইন্ডে বেগুন ক্যামেরা বই দেখি দেন দেখতে লাগে না বাজি কেন আর 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 অপারগতাও বুঝন না হন হতারও হুন্দি লই যার গুই। ডাক্তারের বউর সম্মান সমাজত আর মতজ্ঞ গ্যারেজওয়ালার বউর সম্মান কি এক না? এবার গ্যারেজওয়ালার বউ বলদি বড়, ডাক্তার বউ বলদি মাজ্জে। এবার বেগুনে যাতে ডাক্তারের বউরে সম্মান করেন, বড় ভাবি রেন্ডা লাগেন না? এবেলিতে যাই বউ যায় জামাইরা হতে ফরালাহা নগর দেখিলে ইতে হতে মাইলি ফিরের এই হতা তো নিলাম দে আজ 30 বছর আগে আবার হতো নাইলু মাতো না বুঝে বুঝে হন আবাই 30 বছর আগের হতা আবার কেন নিলাম? অবো ডার্লিং কি হই দেরে হতা ডার্লিং মারত দে না, তুই যদি বালা করি ফরি পাইলট হতি আরে বেগুন হয়তো তো পাইলটর বউ হতো মাইলি ফিরের বাপ হতো হয়তো হতান ধরন আছিল। এবার কি বাপের দোষ? বউয়ে কি ওর দোষ দিব না জামাই দোষ দিব দে? আশা করি আল আকিলু তাকফিহিল ইশারা বুঝিলন। সব সময় আঙ্গুল অন্যের দিকে তুইলেন না। সবচেয়ে বুদ্ধিমান হচ্ছে আঙ্গুল সব সময় নিজের দিকে রাখা। কারণ একটি আঙ্গুল যখন আপনি সাবধান করার জন্য কাউকে থ্রেট দেওয়ার জন্য অন্যের সামনে তুলেন একটি আঙ্গুল, তখন আল্লাহ কিন্তু আপনাকে সাবধান করার জন্য বাকি 3টা আঙ্গুল আপনার দিকে করে ট্রিপল সাবধান করে দেয়। রব বলে যে বান্দার দোষ আমি ধরব, হিসাব আমি নিব, তোদেরকে হিসাব নেওয়ার দায়িত্ব দিই নাই। তোরা মায়া কর, তোরা সহযোগিতা কর, ক্ষুধার্তকে খাওয়া তোদের দায়িত্ব, তৃষ্ণার্তকে পানি দেওয়া তোদের দায়িত্ব, মায়া মমতা নিয়ে বেঁচে থাক। দুনিয়াতে কেউ আজীবনের জন্য আমি বিষা দিই নাই, সামান্য বিষা দিয়েছি। মেহমান হয়ে থাক, মেহমানের মতো থাক, ইজ্জতে চল, ইজ্জত নিয়ে আয়, বাকিটা আমি আল্লাহ দেখে নিব। সিস্টেম এটাই। এই দুনিয়ায় তারাই ব্যর্থ যারা মালিক হওয়ার চেষ্টা করেছে, যারা নেতা হওয়ার চেষ্টা করেছে, যারা প্রভাবের চেষ্টা করেছে, তারাই ধরা খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম জিন্দা হো গয়ে জগ মে জব আয়ে মোহাম্মদ, ইসলাম भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद, इस्लाम। সবাই একবার মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলেম জগতের উজ্জ্বল নক্ষত্র, হাজারো আলেমের উস্তাজ হুজুর কেবলা আলম তশরিফ এনেছেন, স্বাগতম জানাই। একবার বলি মারহাবা। এখনো পর্যন্ত আমাদের মাথার উপর ছায়া হয়ে, রবের রহমত হয়ে
যত আকাবিরগণ বেঁচে আছেন আল্লাহ সকলের হায়াতে হাজার 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 গুণ বরকত দান করুন। আর যারা আমাদের থেকে বিদায় নিয়েছেন আল্লাহ পাক ওনাদের সবাইকে রফে দারাজাত দান করুন। যে যেখান থেকে যেভাবে ইসলামের বাগানে সুন্নিয়তের বাগানে খেদমত করে যাচ্ছেন আল্লাহ প্রত্যেকজন খাদেমের খেদমতকে কবুল করুন। আমি আপনাদেরকে আর কষ্ট দিব না। একজন আমাদের দেশের একটা নিয়ম, পৃথিবীর একটা নিয়ম, থাকলে দামও থাকে না, গুরুত্বও থাকে না। যেমন এখন যাদের পকেটে যা আছে সব আল্লাহই তো দিছে। এখনো পর্যন্ত যার পকেটে যা আছে এটা নিয়েও অনেকের আফসোস আছে, আরো বেশি হলো না কেন। কিন্তু দেখবেন এটা যখন হারায় যায় পাগলের মতো খুঁজতে থাকে। থাকলে এটা তেমন গুরুত্ব মনে হয় না, দামি মনে হয় না। যখন কোনো কারণে একটু হারায় যায় খুব গুরুত্বপূর্ণ ছিল। জিন্দা থাকলে প্রশংসা তেমন শোনা যায় না। মানুষটা যখন লাশ হয়ে খাটিয়ে শুয়ে যায় সবাই লাইন ধরে প্রশংসা করতে থাকে করতে থাকে করতে থাকে। তা আমরা বলি প্রশংসা এমন একটা সুন্দর নিয়ামত, অনেক সময় খারাপ মানুষকেও ভালো বানায় দেয়, এটা মনে রাখবেন। আর বদনাম এমন একটা নোংরা জিনিস, ভালো মানুষকেও খারাপ বানায় দেয়। সেটা কি? আপনি একজন চুরি করে নেয়, তাকে যদি আপনারা সবাই মিলে এক সপ্তাহ চোর ডাকেন, সে পরের দিন কি বলবে জানেন? চুরি না করে যেহেতু চোরই হইলাম, যা কালকে থেকে আমি চুরিই করলাম। স্বামী স্ত্রী দেখবেন একজন আরেকজনের দোষ খুঁজে খুঁজে সংসারে শান্তি আনতে চায়, জীবনেও সম্ভবপর নয়। প্রত্যেকটা কিছুর একটা সাইকোলজিক্যাল সিস্টেম আছে, আর ইসলাম এত সুন্দর প্রত্যেকটা সাইকোলজিক্যাল সেক্টরে গিয়ে কাজ করেছেন। সুবহানাল্লাহ। একজন মানুষ নামাজ পড়ে না, আপনি তাকে এক সপ্তাহ শুধু প্রশংসা করেন, বানায় বানায় প্রশংসা করেন। আমি কালকে কল্পনা করতেছি মসজিদে আমার পাশে তুই দাঁড়াই আসস, বানায় বানায় বলেন। সে কি বলবে তোর কল্পনা মিথ্যা? বলবে না, লজ্জায় পড়ে। এক সপ্তাহ নামাজ নিয়ে প্রশংসা করেন, দেখবেন যে এক সপ্তাহ পর সে লজ্জায় পড়ে হলো প্রশংসা দিয়ে উৎসাহ দিয়ে যেটা পারবেন, বকা দিয়ে রাগ দিয়ে হিংসা দিয়ে অহংকার দিয়ে খাজনার চাইতে বাজনা বাড়ানো ছাড়া কিছুই হবে না। তরকারিতে যে লবণ কম হয়েছে, কোন মা বোন কি চায় তরকারি অসাধ হোক? কোন মা বোন কি চায় তরকারি মজা না হোক? তাহলে তরকারিতে যদি লবণ কম হয় আপনাকে আমাকে বুঝতে হবে উনি কোনো কারণে হয়তো হয় নাই, ইচ্ছে করে তার ভুল করে নাই। ওই সময় যে বকাটা দিই সেটা না দিয়ে যদি প্রশংসা করে বলা হতো, উনি পরের বার রান্না করার সময় আর স্ট্যান্ডার্ড করে রান্না করতো। আমি কি বুঝাতে পারছি কথা?